সবাইকে স্বাগতম আমাদের গল্পের চ্যানেল খুশির গল্পগুচ্ছতে। নতুন নতুন ও সুন্দর শিক্ষণীয় গল্প দেখতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একটি গ্রামে থাকত দুই ভাই, বড় ভাই মহেশ ও ছোট ভাই বিপিন। বাবা মারা যাবার পর দুই ভাই মিলে একসাথে ব্যবসা করত। বড় ভাই মহেশ ছিল খুব পরিশ্রমী ও দায়িত্ববান। অন্যদিকে ছোট ভাই বিপিন শুধুমাত্র নিজের কথা ভাবত এবং বড় ভাইকে হিংসা করত। বাবা মহেশ ও বিপিন, তোরা দুজনে এভাবে সব সময় একসাথে থাকবি। তোরা ভালো থাকলেই আমি ভালো থাকবো বাবা। মা, তুমি একদম চিন্তা করো না, আমরা দুই ভাই সবসময়ই একসাথে থাকব। জানি বাবা, তোর উপর আমার বিশ্বাস আছে। তোর বাবা মারা যাওয়ার পর তো তুই এই সংসারের হাল ধরেছিস, আর এখনো পর্যন্ত নিজের ছোট ভাইকে আগলে রেখেছিস। বলছি, এভাবে আর কতদিন চলবে? এবার তো আমাদের নিজেদের কথা ভাবতে হবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। দাদাকে আমি বলবো যে আমরা আলাদা হতে চাই। আমারও আর ভালো লাগে না। মা শুধু দাদার পরিশ্রম তাই দেখে, আমিও কাজ করি, আর দোকানেও দাদা যা বলবে তাই হয়, যেন দাদাই একা মালিক। হ্যাঁ, ব্যবসাটা আলাদা ভাগ করে নিলে দেখবে অনেক উন্নতি করতে পারবে। নিজের বাড়ি হবে, আর তোমার দাদার গোলামি খাটতে হবে না। আর দেরি করব না, কালকেই আমি দাদাকে বলবো। নিজেদের মধ্যে আলোচনা করে তারা শুয়ে পড়ল। সকালে বড় বউ রান্না করছে, এমন সময়ে ছোট বউ ঘরে ঢুকল। দিদি, তুমি রান্না চাপিয়ে দিয়েছো, আমায় ডাকলে না? আসলে তোর দাদারা দোকানে যাবে, তাই রান্নাটা আগে করে চাপিয়ে দিলাম। হ্যাঁ, এভাবে তুমি কাজ করে সবার কাছে নাম নেবে, আর বাড়িতে সবাই বলবে আমি কিছুই করি না। ওভাবে কেন বলছিস ছোট? তোর সকালে উঠতে দেরি হয়, তাই আমি কাজ এগিয়ে রাখছি। বলছি আমরা দোকানে যাব, একটু তাড়াতাড়ি খেতে দাও। ছোট খাবারগুলো নিয়ে চলো, তোর দাদাদের খেতে দেব। দাদা, বলছি যে দোকানের জিনিসের দাম একটু বাড়ানো দরকার, তাহলে আরও লাভ হবে। কি যে বলিস বিপিন, ব্যবসায় সবসময় বেশি লাভ করতে নেই, নয়তো লাভের আশায় লোকসান হয়ে যাবে। আর এমনিতে আমাদের ব্যবসা তো ভালোই চলছে, আমি এতেই খুশি। তোমার এই চিন্তাধারার জন্যই আজকে আমরা একই জায়গায় পড়ে আছি। বলছি দাদা, নিতাই ময়রা আজও কাজে আসেনি। এভাবে কাজে ফাঁকি দিলে ব্যবসা চলবে কিভাবে? হ্যাঁ, বুঝতে পারছি ভাই, কিন্তু ওর শরীরে খারাপ, কিছু বলতে পারছি না। এক কাজ করো, অন্য লোক কাজে নিয়ে আসো। কি বলছিস ভাই? এভাবে কাউকে কাজ থেকে বাদ দেওয়া ঠিক নয়। আমাদের ব্যবসার জন্য ওরা কত কষ্ট করে, আমাদের তো ওদের সমস্যা বুঝতে হবে। তোমায় তো কিছু বলায় আমার ভুল, আমার কোনো কথায় তুমি শোনো না। ও মহেশ ভাই, বিপিন ভাই, কেমন আছো? ভালো। ভালো আছি ভাই, তোমার খবর বলো। ভালোই চলছে। আমার মেয়ের বিয়ে আছে 3 দিন পর, তাই মিষ্টির অর্ডার দিতে এসেছি ভাই। এ তো খুব ভালো কথা, তুমি একদম চিন্তা করো না, অর্ডার ঠিক সময়ে পৌঁছে যাবে। ঠিক আছে ভাই, আজ তাহলে আসি।
বলছি চা খাবে? বানাবো? হ্যাঁ, চা খাবো। আচ্ছা, রাহুল কোথায়? রাহুল মা এর ঘরে পড়ছে। আচ্ছা, ভালো, পড়ছে। সারাদিনের কাজের জন্য ওকে সময় দেয়া হয় না। বিপিন, আই ভাই, বস। না দাদা, বসবো না। তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা তোমরা কথা বলো, আমি চা করে আনছি। হ্যাঁ বল ভাই, কি কথা? দাদা, এভাবে আর কতদিন চলবে? আমাদের নিজের নিজের সংসার আছে, তাই আমার মনে হয় আমাদের আলাদা হওয়া দরকার। আমি নিজের ভাগটা বুঝে নিতে চাই। এটাতে কি বলছিস ভাই? মা চাই আমরা দুই ভাই একসাথে থাকি, আর তুই আলাদা হওয়ার কথা বলছিস? দেখো দাদা, মায়ের কথা ভেবেই এতদিন কিছু বলিনি, কিন্তু আমিও চাই উন্নতি করতে। আমার নিজের দোকান হবে, যেখানে সবার মালিক আমি একা হব। তোমার গোলামি খাটতে আমি আর পারবো না। এইসব তুই কি বলছিস? তুই আমায় ভুল ভাবছিস। দোকান আমাদের দুজনের। আমার যতটা অধিকার আছে ততটা তোর। থাক দাদা, আমায় কিছু বোঝাতে এসো না। তুমি শুধু বলো মায়ের সাথে কথা বলবে কি, না হলে আমি নিজে মাকে বলবো। না থাক, আমি মাকে বুঝিয়ে বলবো। ঠিক আছে, আমি আসছি। এই কথা বলে বিপিন ঘর থেকে বেরিয়ে গেল। অন্যদিকে মহেশ চিন্তিত হয়ে পড়ল। সকালে মহেশ তার মাকে সবটা বুঝিয়ে বলে। বেঁচে থাকতে এসব দেখতে হবে ভাবিনি বাবা। তুই যখন বলেছিস ঠিক আছে, যা ভালো লাগে কর বাবা। কয়েক মাসের মধ্যেই বিপিন নিজের দোকান তৈরি করে। দুই ভাইয়ের আলাদা দোকান হওয়ায় মানুষজন কার দোকানে যাবে ঠিক পায় না। তবে মহেশের ব্যবহার ও সততার জন্য মানুষজন মহেশের দোকানে বেশি যায়। খদ্দের বসে আছে, তাড়াতাড়ি করো। আমি একা কোনো দিকটা সামলাবো বলো? আগে দুজন ছিলাম, তাই কাজ বেশি হতো, আর এখন আমি একা পারি না। দাদার কাছে থাকতে অনেক কাজে ফাঁকি দিয়েছ, কিন্তু আমাকে দাদা পাওনি। যা বলবে শুনবো। কাজ করবে টাকা নেবে, ঠিক করে কাজ না করলে মাইনে থেকে টাকা কাটবো। কতক্ষণ লাগবে? আমার কাজ আছে, দাও তাড়াতাড়ি। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি, একটু বসো। আচ্ছা, কত হলো ভাই? এই 210 টাকা দাও। মিষ্টির দাম কত করে? 7 টাকা পিস মিষ্টি। কি বলো, মহেশের দোকানে তো 5 টাকা দাম। আগে জানলে মহেশের দোকান থেকে নিতাম। এই কথা বলে তিনি সেখান থেকে চলে গেলেন। বলছি, আমাদের ব্যবসা কেমন চলছে? না, সেই রকম তো লাভ হচ্ছে না। লাভ করব ভেবে জিনিসের দাম বাড়ালাম, কিন্তু দাদার দোকানে জিনিসের দাম কম হওয়ায় ওই দোকানে মানুষ বেশি যায়। এক কাজ করো, দাদার থেকে ও জিনিসের দাম কম করে দাও, দেখবে মানুষ তোমার কাছে আসবে। হ্যাঁ, তাই করব। আর তোমাকে একটা কথা বলার ছিল। আমি কাল মায়ের বাড়ি যাব, কিছুদিন ঘুরে আসব। তুমি গেলে কি করে হবে? এখন যাওয়া হবে না। অন্যবার তো এই সময় যায়। মা ডাকছে, একবার ঘুরে আসি। অন্যবার আমরা সবাই একসাথে ছিলাম। বড় বৌদি থাকতো, তাই তুমি যেতে পারতে। ঠিক আছে, পরে যাব। এক প্রবল ঝড় বৃষ্টির রাত। বিছানায় বিপিন জ্বরে বেঘরে শুয়ে আছে। এত জ্বরে ফেলে রাখলে হবে না। মা, আমি যাই ডাক্তারকে ডেকে আনি। হ্যাঁ বাবা, কিন্তু এত ঝড় বৃষ্টিতে তুই যাবি কি করে? আর ডাক্তার কি আসবে? ওষুধ খেয়েও জ্বর থামছে না। এখন না গেলে হবে না। ও নিয়ে চিন্তা করো না, আমি ঠিক চলে যাব। আমার ছোট ভাই কষ্ট পাবে। সারা রাত আমি কি করে দেখব বলো? আমি আসছি তাহলে। ঠিক আছে বাবা, তুই সাবধানে যাস।
প্রবল ঝড় বৃষ্টিতে মহেশ বেরিয়ে পড়ল গ্রামের ডাক্তারখানায়। একটু পরেই মহেশ ডাক্তারকে নিয়ে আসে। ওষুধ দিয়েছি, খাও, ভালো হয়ে যাবে। এত ঝড় বৃষ্টিতে এলেন, তার জন্য ধন্যবাদ। আমি না এলে তোমার দাদা আমায় ছাড়তো নাকি? যাই হোক, আমি আসি। একদিন সকালে মহেশ ও তার মা কথা বলছিল। এমন সময় বিপিন ও তার বউ ঘরে ঢুকল। বিপিন, আই বস। এখন কেমন আছিস বাবা? ভালো আছি মা। দাদা, তোমায় একটা কথা বলতে এলাম। হ্যাঁ বলো ভাই। দাদা, আমি আর নীলিমা ঠিক করেছি আমরা আবার একসাথে থাকব, সবাই মিলে। তুই সত্যি বলছিস ভাই? হ্যাঁ দাদা, আমি অনেক ভুল করেছি। আমি তোমায় হিংসা করতাম, ভাবতাম তোমার থেকে অনেক বড় হব, কিন্তু বুঝতে পারলাম তুমি ছাড়া আমি কিছুই না। তুমি সব সময় আমায় আগলে রেখেছ। আমায় ক্ষমা করে দাও দাদা। না ভাই, ক্ষমা চাস না। তুই নিজের ভুল বুঝেছিস, এই যথেষ্ট। দিদি, তুমিও আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে নানাভাবে কথা শুনিয়েছি। না ছোট, তোকে আমি ছোট বোনের মতো মনে করি, তোর উপর আমি রাগ করিনি। হ্যাঁ দিদি, এখন থেকে আমরা একসাথে থাকব, দুই বোন মিলে। উপরওয়ালাকে অনেক ধন্যবাদ, আমার ভাঙা সংসার আবার জোড়া লেগেছে। তোদের দেখে আমি শান্তি পেলাম। সব সময় একসাথে থাকবি তোরা। মনে রাখবি, একতা অনেক বড় শক্তি।